নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো থোড় ভাজা। আমি এখানে থোড় নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। আমি এটাকে ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইটুকু ভাজবো, অল্প পরিমাণে ভেজে দেখাবো রেসিপিটা। পেঁয়াজ কুচুনো নিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি চিনি, আর এটা নিয়েছি গুঁড়ো হলুদ। রেসিপিটা সয়াবিন অয়েলে স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, তেল গরম হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইবার এতে আমি দেবো পেঁয়াজ কুচনো। এগুলো সব আমি রেডি করে তৈরি করি, তাহলে কিন্তু রান্নাটা খুব গুছিয়ে দেখানো যায় এবং সংক্ষেপে। না হলে সব কিছু দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায়। একটু জাস্ট ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিলাম। এইবার আমি এতে কেটে ধুয়ে রাখা সবটা আমি দিয়ে দিলাম। অনেকে কি করে, একটু লবণ দিয়ে এর জলটা ফেলে দেয়, কিন্তু আমি সেটা এই কারণে করলাম না। তাহলে কিন্তু এর যে আয়রন ভাবটা থাকে, এর যে উপকারিতাটা থাকে ডায়াবেটিসের জন্য যাদের রয়েছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। তারপরে যাদের মেমোরি কমে যাচ্ছে, যাদের শরীরে রক্তাল্পতা রয়েছে, তাদের জন্য কিন্তু থোড় উপকারী খুবই। সুতরাং আমি যদি থোড়ের রসটাই ফেলে দিলাম, তাহলে তো আর এর উপকারিতা বেশি থাকলোই না। ওই জন্য আমি আর এর রসটা ফেলে দিই। আঁচটা কমিয়ে দিলাম। এবার এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এবার এইটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আর এইটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটা একদম কম আছে, এটা কিন্তু অটোমেটিক এর মধ্যে থেকে জল বেরোতে থাকবে, সিদ্ধ হতে থাকবে। যদি না সিদ্ধ হয়, যদিও একদম নরম থোড়, কচি থোড়, এখন সময় লাগবে না। আমি জাস্ট এটা ঢাকনা দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট অপেক্ষা করার পর আমি ফিরে এলাম। থোড় যেহেতু কচি থোড়, সেহেতু আমার খুব দেখলাম তাড়াতাড়ি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। আপনারা যেমন খান, যদি একটু বেশি মিষ্টি খেতে চান একটু বেশি চিনি দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে কোনো রকম সুগার কিংবা ডায়াবেটিসের প্রবলেম রয়েছে, তাহলে খাবেন না, কিংবা অল্প পরিমাণে দিতে পারেন। আমার যেহেতু কোনো সমস্যা নেই, সেহেতু আমি এইখানে একটু চিনি দিয়ে দিলাম, আরও টেস্ট কিন্তু বেড়ে যায় এতে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি থোড় ভাজা। তৈরি হয়ে গেল থোড় ভাজা। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এটা এক প্রকার ট্র্যাডিশনাল ডিশ। এই ট্র্যাডিশনাল ডিশ পেতে গেলে আপনারা অবশ্যই এইভাবে বানান। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আজকের হোলি, যার জন্য এই যে সব হরিনাম সংকীর্তন বেরিয়েছে। প্রতি বছর এইরকম নাম সংকীর্তন বের। আজকের এই যে জবা ফুল ফুটেছে গাছেতে, এখানে বেল ফুলের কুড়ি আসছে, গাছে একটু একটু রোদ পড়েছে। বেড়ালটা কীরকম বসে রয়েছে। এই বেড়ালটা আমার ঘরের মধ্যে ঢুকতো খালি।
যে দেখছে এখানে পাখিটা থাকে, আর এই যে যত গাছ, সব গাছগুলোকে এই বেড়ালটা নষ্ট করেছিল। অন্যজনের পাশের বাড়ি সানশেডে বসে রয়েছে বদমাইশ বেড়াল। খুব বদমাইশ এই বেড়াল। আমার প্রচুর গাছ এসে নষ্ট করে দিয়েছে। 9 o'clock ফুলের গাছ, অন্যান্য ফুলের গাছ, তারপরে কত উচ্ছে গাছ হয়েছিল, কুমড়ো গাছ বড় হয়েছিল, সব নষ্ট করে দিয়ে চলে গেছে। জবা ফুলের সব কুড়িগুলো নষ্ট করে দিয়েছে। ছোটো ছোটো গোলাপ ফুল হয়েছিল সেগুলো নষ্ট করে দিয়েছে। শিউলি গাছ ভেঙে দিয়েছে। মানে এইরকম এই যে এই বেড়ালটা, ভিডিও বহুদিন করিনি, এই যে এখন পালাচ্ছে ওদিকে। ব্যাস, খুব বদমাইশ এই দুষ্টু বেড়াল। এসে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে সব লন্ডভন্ড কাণ্ড করত। রোদ এসেছে, গাছের মধ্যে রোদ। রাস্তায় বেরিয়েছিলাম, গাড়ি থেকে কিছুটা অংশ ভিডিও করলাম, যেখানে এত সাউন্ড ছিল যার জন্য বাড়িতে এসে এইটাকে আবার ফের নতুন করে ভয়েস এডিট করছি।